প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বাংলার একটি চমৎকার ক্লাসে তোমরা অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই স্বরবর্ণ সম্পর্কে তোমাদের ধারণা আছে। স্বরেয়, স্বরেয়া, এছাড়াও ব্যঞ্জন বর্ণ সম্পর্কেও তোমরা জানো, যেমন ক, খ এগুলো। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপও আমরা জানি, সেটা হচ্ছে কার চিহ্ন। স্বরেয়াতে আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, এগুলো হচ্ছে কার চিহ্ন। তাহলে কার চিহ্নগুলো ব্যঞ্জন বর্ণের সাথে বসিয়ে কিভাবে উচ্চারণ এবং বানান করতে হয় সেগুলো আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রিডিং পড়া শিখছ। চলো শুরু করা যাক। তাহলে কয় আকার কা, ক্ষয় আকার খা, গয় আকার গা, ঘয় আকার ঘা, চয় আকার চা, ছয় আকার সা, বর্গীয় জয় আকার যা, জয় আকার ঝা, টয় আকার টা, ঠয় আকার ঠা, ডয় আকার ডা, ঢ আকার ডা, মূর্ধন্য নয় আকার না, তয় আকার তা, থয় আকার থা, দয় আকার দা, ধয় আকার ধা, দন্ত নয় আকার না, পয় আকার পা, ফয় আকার ফা, বয় আকার বা, আর ভ আকার ভা, ম আকার মা, জ আকার যা, বয়বিন্দু র আকার রা, ল আকার লা, তালব্য স আকার সা, মূর্ধন্য স আকার সা, দন্ত স আকার সা, হ আকার হা, ডয়বিন্দু র আকার রা, ঢয়বিন্দু র আকার রা, অন্তস্থ অ আকার আ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে। যতক্ষণ পর্যন্ত তোমরা এটা আয়ত্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এটা পড়তেই থাকবে। একবার নয়, দুইবার নয়, যতক্ষণ যত ইচ্ছা ততবার। দেখবে এক সময় তোমরা এটা সুন্দর করে উচ্চারণ করতে পারবে। আর সঠিক উচ্চারণ করতে পারলে তোমরা বাংলা রিডিং সহজেই পড়তে পারবে, আমি আশা করি। আমি আছি তোমাদের পাশেই। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে এপিসোড 2 নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এপিসোড 2 এ থাকছে হ্রস্বইতে হ্রস্বইকার, আর হ্রস্বইকার দিয়ে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত করে যে বানান বা উচ্চারণ হয় সেগুলোই তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।